মুহতারাম হাজরিন, যেই বাউল নামের ফাউলটা আল্লাহ নিয়ে কটূক্তি করে, এই 90% মুসলমানের দেশে কটূক্তি করে। আমি বলতে চাই যে এই বাউল নামের ফাউলটা এরকম কটূক্তি করেছে বাংলার মুমিন মুসলমান এটা কোনো অবস্থায় বরদাস্ত করতে পারে না, এটা কোনো অবস্থায় সহ্য করতে পারে না। চিল্লাই বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, বাংলার আদালতে তাকে গ্রেফতার করেছে। বাংলার মুমিন মুসলমানের 90% মুসলমানের দাবি থাকবে একটাই, দাবি হলো একটাই, যতদিন পর্যন্ত এই বেঈমানকে, এই জাহান্নামের কিবকে যতদিন পর্যন্ত ফাঁসির মঞ্চে না তোলা হবে, ফাঁসির কাস্টে না ঝুলানো হবে, ফাঁসিতে মৃত্যুদণ্ড না দেওয়া হবে, ততদিন পর্যন্ত এই বাংলার মুসলমান এটা সহ্য করবে না, এটা বাংলার মুসলমান বরদাস্ত করবে না। চিল্লাই বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে, নিজের ছেলের চাইতে, নিজের মেয়ের চাইতে, নিজের ধন সম্পদের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের বাবার চাইতে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর নবীকে সব চাইতে বেশি মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবা না। সম্মানিত উপস্থিতি, কি বুঝলেন হাদিস দ্বারা? হাদিসের মধ্যে আল্লাহর নবী যে বোঝানোর চেষ্টা করলেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা আমাকে মহব্বত করে থাকো, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, তাহলে কেমন মহব্বত করবা তোমরা শোনো। তোমাদের ধন সম্পদ আছে, এই ধন সম্পদের চাইতে বেশি আমাকে মহব্বত করতে হবে। তোমার যে নিজের ছেলে আছে, ওই ছেলের চাইতে বেশি মহব্বত করতে হবে। তোমার যে মা আছে, তোমার মার চাইতে আমাকে বেশি মহব্বত করতে হবে। তোমার বাবা আছে, তোমার বাবার চাইতে আমাকে বেশি মহব্বত করতে হবে। তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর চাইতে আমাকে বেশি মহব্বত করতে হবে। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে সব চাইতে বেশি মহব্বত করতে হবে। যদি আমি নবীকে সব চাইতে বেশি মহব্বত করতে পারো, তাহলেই নয় মহব্বত করা হলো। আল্লাহর নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি কোনো আমার উম্মত আমার একটা সুন্নতকে অনুসরণ করলো, আমার একটা সুন্নতকে অনুকরণ করলো, তাহলে সে যেন আমি নবীকে অনুকরণ করলো। আর যে নবী আমি নবীকে অনুকরণ করলো, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাতের সঙ্গী হবে সে আমার। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের সঙ্গী হতে চাই কি চাই না? আমরা নবীকে সবচাইতে বেশি মহব্বত করি কি করি না? আমাদের নবীকে সবচাইতে বেশি আমরা মহব্বত করি, কিন্তু মহব্বতের খাতিরে দেখা যায় আমরা সবচাইতে বেশি মহব্বত করি, কিন্তু মহব্বতের উপরেও দেখা যায় আমরা জানি সবাই এই বাংলাদেশের জমিনে আমরা বসবাস করি। বাংলাদেশের 90% মুসলমান আছে, 10% অন্য ধর্মের অনুসারী আছে। এই 90% মুসলমানের দেশে যদি কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাহলে বাংলার 90% মুসলমানের কলিজার মধ্যে আঘাত লাগবে কি লাগবে না? অবশ্যই আঘাত লাগবে। যদি কোনো নাস্তিক মুরতাদকে দেখা যায় যে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এই 90% মুসলমান মানুষ তাকে ছাড় দিবে না, ছাড় দিবে না। চিল্লাই বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, কথা আজকে বলতে চাই যে আপনারা জানেন যে আবুল সরকার নামে একজন বাউল বের হয়েছে। যে আবুল সরকার একটা হলো বাউল মানে হলো ফাউল লোক। এই ফাউল লোক কি বলছে? আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে আল্লাহর কথার কোনো আগাগোড়া নাই। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, যেই বাউল নামের ফাউলটা আল্লাহ নিয়ে কটূক্তি করে, এই 90% মুসলমানের দেশে কটূক্তি করে। আমি বলতে চাই যে এই বাউল নামের ফাউলটা এরকম কটূক্তি করেছে বাংলার মুমিন মুসলমান এটা কোনো অবস্থায় বরদাস্ত করতে পারে না, এটা কোনো অবস্থায় সহ্য করতে পারে না। চিল্লাই বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, বাংলার আদালতে তাকে গ্রেফতার করেছে। বাংলার মুমিন মুসলমানের 90% মুসলমানের দাবি থাকবে একটাই, দাবি হলো একটাই, যতদিন পর্যন্ত এই বেঈমানকে, এই জাহান্নামের কিবকে যতদিন পর্যন্ত ফাঁসির মঞ্চে না তোলা হবে, ফাঁসির কাস্টে না ঝুলানো হবে, ফাঁসিতে মৃত্যুদণ্ড না দেওয়া হবে, ততদিন পর্যন্ত এই বাংলার মুসলমান এটা সহ্য করবে না, এটা বাংলার মুসলমান বরদাস্ত করবে না।
না, চিল্লায় বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, তারা আরো বলে, কি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এখানে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নাসানাসির কথা বলছে। বলেন না নাউযুবিল্লাহ। আমরা বলি তোমরা গান গাও, গানের জায়গায় গান গাও, আমরা বাধা দিই না, আমরা না করি না। তবে যদি আমার আল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ্জত নিয়ে সিলিবিলি করা হয়, একটাকেও ছাড় দেওয়া হবে না, একটাকেও ছাড় দেওয়া হবে না। চিল্লাই বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, গান গাও, বলি গান গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতে গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক না? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দুলাই নাচিবা, ঠিক না? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা। এত নাচানাচি ভালো লাগে বুঝি, এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। চলে বল ঠিক কিনা?